অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় তারা সরকার ব্যবস্থায় যাওয়ার আগেই বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, হুন্ডা স্ট্যান্ড, ফলের আড়ত, মাছের আড়ত সর্ব জায়গায় একটা দখলবাজি শুরু করে দিয়েছে এবং তারা অনেকটা সফল হয়েছে। তাহলে এটা তো একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা। এই রাষ্ট্র ব্যবস্থা তো আমরা চাইনি। 5ই আগস্টের পরবর্তী সময়ে যখন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, আমরা আশ্বস্ত হয়েছিলাম যে হয়তোবা আমরা সেই স্বপ্নের কাঙ্ক্ষিত বাংলাদেশ পেয়ে যাব। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের যে কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের যেভাবে আচরণ ব্যবহার শিষ্টাচার বহির্ভূত এবং জনমতে তাদের কার্যক্রম যেভাবে আতঙ্ক তৈরি করছে, সেখানে সরকারও তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। একটি গণতান্ত্রিক দেশে সকল জনগণের রাজনীতি করার অধিকার আছে। প্রত্যেকটা ভোটার, প্রত্যেকটা মতের মানুষ, প্রত্যেকটা ধর্মের বর্ণের সর্বশেষ সকল নাগরিকদের রাজনীতি করার অধিকার আছে। এবং গণতন্ত্রের সৌন্দর্য হলো যৌক্তিক বিষয়গুলোর সমালোচনা করা, যাতে করে ওই বিষয়গুলো বৃদ্ধি না পায়। সেই জায়গা থেকে আমাদের দলের পক্ষ থেকে আমাদের সিনিয়র লিডাররা বাংলাদেশে যেই আপনারা জানেন, এদেশের মানুষও জানে, প্রতিনিয়ত যেভাবে চাঁদাবাজি হচ্ছে তারপর মানুষকে প্রকাশ্যে পাথর দিয়ে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, হ্যাঁ, তারপর এই চাঁদা না পেয়ে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে, তারপর মেয়েকে বিয়ে না করতে পারায় বাবা বাধা দেওয়ায় বাবাকে হত্যা করা হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে যখন আমাদের পার্টির নেতারা একটি দায়িত্বশীল জায়গা থেকে তারা আলোচনা করছেন, সমালোচনা করছেন, বক্তব্য দিয়েছেন, সচেতন করেছেন, সেই জায়গা থেকে আমরা দেখি বরাবরই তারা উগ্র উশৃঙ্খলার মতন শিষ্টাচার বহির্ভূত আচরণ করে আমাদের নেতাদেরকে মিথ্যা প্রপাগান্ডা ছেড়ে মিথ্যা অপবাদগুলো দিয়ে যাচ্ছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় তারা সরকার ব্যবস্থায় যাওয়ার আগেই বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, হুন্ডা স্ট্যান্ড, ফলের আড়ত, মাছের আড়ত সর্ব জায়গায় একটা দখলবাজি শুরু করে দিয়েছে এবং তারা অনেকটা সফল হয়েছে, 99% সফল হয়েছে। তো আমরা এর দ্বারা কি মেসেজ পাই? এটা তো ফেসিবাদের যেই আচরণ, সেই আচরণগুলোই তো এটা। এরপর ভিন্ন মতামতের গ্রহণ করার সেই মানসিকতা থাকতে হবে, এটাও তাদের মধ্যে নাই। এরপর যেটা হলো যেই চাঁদাবাজি, যে তারা বলে তাদের মধ্যে চাঁদাবাজ নেই। এখন দেখেন, চাঁদাবাজ যদি নাই থাকতো তাহলে এই মানুষগুলো ধরা খাচ্ছে কেন? এবং যখন মিডিয়ার সামনে আসে এবং জনমতের একটা রোষের মুখে পড়ে, তখন তারা তাদেরকে নামমাত্র বহিষ্কার করে। আজকে আমরা এখনও দেখছি 5ই আগস্টের পরবর্তী সরকার গঠনের অনেক মাস পরেও দেখছি যে আহতরা তাদের চিকিৎসার জন্য আন্দোলন করছে। এটা করতে হবে কেন? নিহত পরিবার এখনও নিরাপত্তাহীনতায় ভুগছে। বাংলাদেশের তো নিরাপত্তা নাই বললেই চলে। একজন মানুষ, ভিন্ন মতের মানুষ যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে তার ভয় লাগে, কারণ তাকে মেরে ফেলতে পারে। নিরাপত্তা নাই, প্রশাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়ছে, অকার্যকর বললেই চলে। তো এই জায়গা থেকে আমরা মনে করি যে সরকার আমাদের এই জনগণের চাহিদা, কাঙ্ক্ষিত চাহিদা বাস্তবায়নে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এবং বিশেষ করে আমরা যেটা বলতে চাই সেটা হলো এই যে ফ্যাসিবাদ খুনি, তাদের প্রকাশ্যমান বিচার এখন পর্যন্ত তারা সেটা দেখাতে পারেনি। তাহলে এটা তো একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা। এই রাষ্ট্র ব্যবস্থা তো আমরা চাইনি। এখানে মানুষের অধিকার থাকবে, কথা বলার অধিকার থাকবে, তারপর যাবতীয় যত অধিকার আছে সমস্ত অধিকার থাকবে। ভিন্ন মতের মানুষ তাদের নিরাপত্তার সাথে বসবাস করতে পারবে। কিন্তু এখানে জান, মাল, ইজ্জত, আব্রু, মেয়েদের অধিকার নেই। তাহলে আমরা যেটা আশা করছি সেটা বাস্তবায়ন হয়নি।